দর্শক এ বিষয়ে আরও খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এমপি আনার খুনের বিষয়ে কলকাতা পুলিশ নতুন কোনো তথ্য দিয়েছে কিনা জানাবেন আমাদের। একেবারে ধন্যবাদ আকাশ। নতুন তথ্য বলতে এখনো পর্যন্ত লাস্ট যে আমরা আপডেট পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে 13 তারিখ যখন এই সঞ্জীবা গার্ডেনে যে আভিজাত্য আবাসিক ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যখন নিয়ে আসা হয়েছিল তার সঙ্গে দুজন পুরুষ এবং একজন নারী ছিল, অর্থাৎ চারজন কিন্তু এখানে ছিল এবং সেইখানেই তাকে হত্যা করা হয় এবং সেই হত্যার পর একসাথে তারা বেরোয়নি, পার্ট বাই পার্ট বেরিয়েছে। অর্থাৎ প্রথম দিকে নারী বেরিয়েছে, তারপরে একজন পুরুষ, তারপরে পুরুষ। 3 দিন ধরে এই প্রক্রিয়া চলেছে এবং সেই প্রক্রিয়ায় কিন্তু প্রতিজনের হাতে একটা করে ট্রলি ব্যাগ ছিল, তার মধ্যেই বলা হচ্ছে যে এমপি সাহেবের টুকরো বা দেহের যে টুকরো সেগুলো ছিল। এরকম একটা সন্দেহ করা হচ্ছে, কেন ইতিমধ্যে ফ্ল্যাটে যেমনি বলছিলাম যে রক্তের দাগ যেমনি পাওয়া গেছে, ব্লাড স্টেইন যেমনি পাওয়া গেছে, তেমনি একাধিক পায়ের ছাপ এবং আঙুল পাওয়া গেছে। কিছুক্ষণ আগে সকাল 10টা থেকে 10:30 নাগাদ যে ফরেন্সিক ডিপার্টমেন্ট বা ফরেন্সিকের যে কর্মকর্তারা এই ফ্ল্যাটে ছিলেন, অর্থাৎ এই যেই সঞ্জীবা গার্ডেনের বি ব্লকের 56 নম্বর যে ফ্ল্যাটে ছিলেন, সেই ফ্ল্যাট থেকে তারা বের হয়েছেন কিছুক্ষণ আগে 6:30, মানে স্থানীয় সময় 6:30টার সময় তারা বের হয়েছেন এবং সেখান থেকে তারা এখনো কোনো তথ্য দেয়নি। কিছুক্ষণ আগে আমাদের যে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অখিলেশ চতুর্বেদী, তিনি আমাদের বলেছেন খুব শিগগিরই এর পর্দা নামবেন এবং দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, বাঙালি গ্রেপ্তার করা হয়েছে, এইটুকু আমরা জেনেছি। তারা বাংলাদেশি না ভারতীয় এখনো কিন্তু সেটা প্রকাশ্যে আনেনি, তবে খুব শিগগিরই তদন্ত শেষ হবে বলেই জানিয়েছেন গোয়েন্দা বিভাগ। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।